আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حضور داك ताए सल्लो फिर भी तुम मावेनो मोमेनो जिब है तुम पर एफालो मा तुम्हारो अल्लाह सल्ले सैयदना محمد وعلى سيدنا مولانا يا رسول الله میں سر رب زورا اب یہاں کے زندگی مجھو کو عذاب گورو ہے صلی محمد وعلى سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام حبیب کبریا تم ہو شفیع سیاہ تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ صلوات یا رسول اللہ علیکم سلام اللہ 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 بارہ ربیع الاول کو آیا ہے درریتی ماہ نبوت مورے رسالت ماہ نبوت مورے رسالت صاحب خلق عظیم نبی اللہ اللہ
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم وبارك عليه. निगाहे रहमत उठे हुई है वो सब बिगड़ी बनाई है. निगाहे रहमत उठे हुई है वो सब की बिगड़ी बनाई है. खुला हुआ है करीम का दर बड़े खजाने लुटा रही है. फलक का सीना दमक रहा है, फलक का सीना दमक रहा है, ज़मीं का गुलशन महक रहा है. निगाहे रहमत उठे हुई है वो सब की बिगड़ी बना रहे हैं. छोटे सल्ले अला छूटे है सल्ले अला के नगमे हुजूर तशरीफ लाई है. फलक का सीना दमक रहा है, ज़मीं का गुलशन महक रहा है. खुला हुआ है करीम का दर बड़े खजाने लुटा रही है. ना सा कोई अज़ीम देखा न ऐसा दर्रे यतीम देखा. नाव सा कोई अज़ीम देखा न ऐसा दर्रे यतीम देखा. ज़माना ठुकरा रहा है जिनको उन्हीं की वो सीने लगा रहे हैं. निगाहे रहमत उठे हुई है वो सब की बिगड़ी बना रही है. सुभान अल्लाह सुभान अल्लाह व बिहम्दिही सुभान अल्लाहिल अलिय्यिल अज़ीम. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. রবিউল আউয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া. তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রবিউল আউয়াল মাস আজকে আমাদের কাছে সমাগত 7 তারিখ. আজকে প্রথম জুমার সাথে আল্লাহ আমাদের প্রত্যেকের মোলাকাত হওয়ার তৌফিক দান করেছেন. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি. সকলে অন্তরে অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ. আগামী বুধবার 12 রবিউল আউয়াল, বুধবার দিবাগত, মঙ্গলবার দিবাগত রাত, বুধবার রাত. এই রাতটা গুরুত্বপূর্ণ একটি রাত. লাইলাতুল মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালু মিন লাইলাতুল কদর. মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত, মিলাদুন নবীর রাত, এটা লাইলাতুল কদরের সে কোন অংশে কম নয়. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি. পৃথিবীতে আল্লাহকে চিনাইছে নবী, যেখানে আল্লাহকে নবী চিনাইছে সেখানে লাইলাতুল কদর কি? যে নবীর কারণে আল্লাহ পেয়েছি, যে নবীর উসিলায় আল্লাহকে জেনেছি চিনেছি. নবী নইলে আল্লাহর চিনতাম না. হ্যাঁ, তো লাইলাতুল কদর আল্লাহর সামনে লাইলাতুল কদরের কোনো দাম আছে না? তাহলে লাইলাতুল কদর দামি না নবী দামি?
আল্লাহর নবী জানেন। এই জন্য লাইলাতুল কদরের চেয়ে আফজল ফজিলত বেশি লাইলাতুল মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে এটা বর্ণনা করেছে, আরও বিভিন্ন কিতাবের মধ্যে আছে। সেই জন্য মঙ্গলবার রাত, দিবাগত রাত, বুধবার রাত, যেটা এই রাইতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে প্রত্যেককে নূরানি তৌফিক দানে দণ্ড করুক। সকলে বলি আমিন। আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মিলাদুন নবীর মাসে। কোন জায়গা থেকে ধরব, কোন জায়গা থেকে ছাড়ব, কুল কিনারা নেই। আল্লাহর নবীর বয়ান। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, সূরা কাহাফের মধ্যে বলতেছেন আল্লাহ, পৃথিবীর সব গাছকে যদি কলম বানানো হয়, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত সাগর মহাসাগর সবগুলো পানিকে যদি কালি বানানো হয়, সব গাছকে যদি কলম বানানো হয়, লেখে শেষ করা যাবে না আল্লাহ এবং আল্লাহর নবীর বয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য কুল কিনারা নেই আল্লাহর নবীর বিষয়। এগুলো কোন জায়গা থেকে ধরবো, কোন জায়গায় ছাড়বো, এখন কুল কিনারা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর মাসে আল্লাহর নবীর শান, মান, ফজিলত এগুলো বর্ণনার নিমিত্তে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহর নবী মুমিনের সবচেয়ে প্রিয়, জানের থেকে প্রিয়। মানুষের জান সবচেয়ে বড় ন, জানত্বন প্রিয়কে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুমিনে যদি জানের থেকে বেশি মনে করতে না পারে, তাহলে ইমানের দুর্বলতা। ইমানের কি দুর্বলতা? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর হাদিস, মুমিন কামেল কতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না? যতক্ষণ পর্যন্ত পরিবারবর্গ, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন এগুলো থেকে আমার নবীর মহব্বত যতক্ষণ বেশি না হয়, ততক্ষণ একটা মানুষ মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস। এটা আবার কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, এটা নবীর হাদিস। কোরআনে বলতেছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। হাদিসের ব্যাখ্যা কোরআনে, হাদিসের ব্যাখ্যা পড়ে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন। কুল মানে নবী, আপনি বলে দিন আপনার উম্মতকে, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ। আয়াতিবের অর্থ যদি করি হাতে 3 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে আয়াতিবের অর্থ করি। এটা কোরআন পড় দিয়ে আল্লাহর কথা, পৃথিবীর পানি ব্যাগিন খালি বানাইলি, জমিনের গাছ ঠেলে বেয়ামন যদি কলম বানাই শেষ হইব না? আল্লাহর কথার ব্যাখ্যা শেষ হইব না? শেষ হইতো না। এই আয়াতের যদি আমি ব্যাখ্যা করতে চাই, আমার 3 ঘন্টা সময় শেষ হবে না। এমনি শর্টকাটে ওই আনাসাগরের পানি বদলার ডুবে ফেলে দিই, এরকম অল্প অল্প স্বল্প ওই শেষ করে ফেলে দিই। আনাসাগরের পানি বদলার ডুবেই দেখো না, কাজা করিবে নওয়াজে আনাসাগরের পানি হর ডুবেই দেয়, বদানা মতো ডুবে ফেলে যে অলিয়াল কেরামত, কেরামতুল আউলিয়ায়ে হকুন। অলিয়াল কেরামত হক। অলিয়াল কেরামত কি? হক। আল্লাহ রাব্বুল নবীর মিরাজ পাই দেয়, গরিবে নওয়াজে খার মিরাজ পাই দেয়,
আর নবীর মিরাজ পাইয়া হন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার আল্লাহ বলতেছেন কুল ইন কানা আবাউকুম, পয়লার নম্বর ও নবী আপনি বলে দিন দুনিয়ার সব কিছু থেকে মহব্বত নবীকে বেশি করতে হবে। এক নম্বর হলো আবাউকুম, মা বাবা। পয়লার নম্বর মা বাবা থেকে মহব্বত করতে হবে নবীকে। ওয়া আবনাউকুম, সন্তান থেকে মহব্বত। ওয়া ইখওয়ানুকুম, ভাই বেরাদার থেকে বেশি মহব্বত করতে হবে। ওয়া আজওয়াজুকুম, আজওয়াজুকুম মানে স্ত্রী, স্ত্রীদের থেকে বেশি মহব্বত করতে হবে। পয়লার নম্বর মা বাবা, তারপর হচ্ছে সন্তান, তারপর হচ্ছে ভাই বেরাত, তারপর হচ্ছে বিবি বউ, তারপর হচ্ছে প্রতিবেশী ও আশিরা আত্মীয় স্বজন। ইং গেলগো সপ্তাহ গেলগো 5 জনের সপ্তাহ ইং। তারপর আসতে ওয়ামালুন, মাল ধন সম্পদ। এক তারাফ তো যে মালকে মানুষ বেশি মহব্বত করে, হারিয়ে যাওয়ার ভয় করে, মাল সম্পদ ধন এগুলো চলে যাওয়া হারিয়ে যাওয়ার জন্য ভাড়া দিয়ে রাখে মানুষ। সব সময় এগুলোকে ঘিরে রাখে, কোনো সময় যেন হারিয়ে না যায় এরকম মাল। হতে যারা তাকসাও না আকাশাদা, ব্যবসা বাণিজ্য, যে সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হবে বলে ভয় ভাই। পড়লে গেল দে 5 জন, তারপরে মাল, তারপরে তো ব্যবসা। তাকসাও না আকাশাদা ও মাসাকে তারা দাও না। বড়াধিক মানুষ পরিশ্রম করি হারে দেয় ঘর চাই যেন ঘর এর মহব্বত জিনিস নব বাড়ি ঘর এর বহুত মহব্বত জিনিস নয় নেওয়া। বউ ফুয়া যেন মহব্বত, মা বাপ যেন ভাই বেড়াত, আত্মীয় স্বজন মহব্বতর ঘর এর মহব্বতর নয় নে। আল্লাহ সন করান ছিল ধরি 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 ওই রগে রগে। ও মাসা কেন ওই সমস্ত ঘর তার দাও না, যে ঘরের মধ্যে তুমি গিয়ে শান্তি পাও, রাজি থাকো, খুশি হোক, আরাম পাও ঘরের মধ্যে। আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সমস্ত মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেড়া, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলো থেকে যদি নবীর মহব্বত, আল্লাহর মহব্বত বেশি না বলে, ওয়াজহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জান দিয়ে ফেলা, এটা যদি বেশি না হয়, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, জেহাদের মহব্বত, আল্লাহর দ্বীনের মহব্বত, নবীর মহব্বত, রসুলের মহব্বত, দ্বীনের মহব্বত যদি বেশি না হয়, ফতরাব্বাসু, আল্লাহ বলতেছেন অপেক্ষা করো। ইমানদার মুসলমান অপেক্ষা করো, আল্লাহর গজব তোমাদের উপর আসবে। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর ফয়সালা আসবে। যে সমস্ত মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহর নবী থেকে, আল্লাহ থেকে নবী থেকে দুনিয়াকে মহব্বত করে, বউ বাচ্চাকে মহব্বত করে, সন্তানকে মহব্বত করে, মা বাবাকে মহব্বত করে, ধন সম্পদকে মহব্বত করে, ব্যবসা বাণিজ্যকে মহব্বত করে, আমার নবী থেকে, আল্লাহ থেকে, আল্লাহর রাস্তায় জান দেওয়া থেকে, এগুলোকে যারা বেশি মহব্বত করে, আল্লাহ বলতেছেন অপেক্ষা করো। ফাতরাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর ফয়সালা আসার জন্য অপেক্ষা করো। আল্লাহর ফয়সালা মানে গজব, আল্লাহর ফয়সালা মানে কি? যদি নবীর মহব্বত, আল্লাহর মহব্বত বেশি নয় ব্যক্তি নতুন, তাহলে অপেক্ষা করো খার গজব, আল্লাহর গজবের জন্য। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যে সমস্ত মানুষ ফাসিক, যারা দুনিয়ার বেশি মহব্বত করে, আল্লাহর রসুল উত্তম, ওই সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এটা কোরআন শরীফের আয়াত। হাদিসে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন লা ইউমিনু, মুমিন হইতে পারবে না, আহাদুকুম তোমরা, হাত্তা কুনা আহাদুকুম পর্যন্ত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান, মা বাপ, সমস্ত মানুষ থেকে নবীর মহব্বত যত বেশি না হয় ততক্ষণ ইমানদার হইতে পারবে না, এতক্ষণ গিয়েতে পারবে না ইমানদার হইতে। আর তো ভিতরে 92টা আছে, সাহাবী আল্লাহর ভিতরে 92টা আছেন, 2 নম্বরে আছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনও আয়াত এটা শুনেছি, তওবার সূরা তওবার 26 নম্বর আয়াত, সব কিছু থেকে নবী, আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে। আপনি নবীর হাদিসও শুনেছি, সব কিছু থেকে নবীকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বউ বাচ্চা, সন্তান, পরিবারবর্গ, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, সব কিছু থেকে আপনি নবীকে বেশি মহব্বত করি, আল্লাহকে বেশি মহব্বত করি।
কিন্তু আমার জান থেকে বেশি মহব্বত করি না, জান থেকে মহব্বত বেশি করি না, জানেরও এত অনতুনও বেশি মহব্বত লাই অনহদ্দ হইয়েন হজরত হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তারা তো 2 নম্বরই আসিল না, আর তো জেদ্দুর নাই 3 দূর দেখাই হয়েছে রে ন যারা সদায় দেখাই লাভ কি মন ভিতরে কি আছে তা আল্লাহ ইদুর রসুলে দেখেন না দেখে 3 নম্বরই চিন্তা করে লব না লুকালি ডাক্তারের কাছে বেয়ারাম লুকালি রুগীর লাভ না ক্ষতি ডাক্তার আছে কিন্তু অনত শরীরে ছন্দি করলে লাই নলাই ইয়েন কোনো হইলে লাভ হইব না হ্যাঁ मैं मरीज इश्क़ रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे बिरद लब है नबी नबी मैं उस गली से राबता मैं उस गली से राबता जहाँ सर झुकाती है अम्बिया मैं उस गली से राबता जहाँ सर झुकाती है अम्बिया जा रहा रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ों से करीब है मेरे बिरद लब है नबी नबी তবিবে কুলুব অন্তরের মালিক অন্তরের ডাক্তার চিকিৎসক আমার পেয়ারা নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি হযরত ওমর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান থেকে বেশি মহব্বত করি না আর সব কিছু থেকে মহব্বত করি আপনাকে জান থেকে বেশি নয় আল্লাহ রাসূল সিনার মধ্যে হাত দিছে হযরত ওমরের হাত লাগাই দিছে সিনার মধ্যে হাত লাগাই দে হযরত ওমর সিনা হাত আল্লাহ লাগানোর ওয়ানো আরে 1 সেকেন্ড দেরি নাও কেন হাত লাগাই দে হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আলান ইয়া রাসূলুল্লাহ তখন আমি আপনাকে জান থেকে বেশি মহব্বত করি নাই আপনি যখন আমার সিনার মধ্যে আপনার হাত মোবারক লাগালেন এখন থেকে আমি আপনাকে জানের চেয়ে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি হাত লাগাই এর তাওয়াজ্জু দিয়ে দে তাওয়াজ্জু কি দিয়ে দেওয়া ব্যায়াম বালা করে দিয়ে দে ব্যায়াম কি করে দিয়ে দে ডাক্তার কি বালা করে দিয়ে দে রোগ তো ডাক্তার তো রোগ লগাইলে লাভ হইতো না নয় তো আল্লাহর নবী হলো ডাক্তার রুহানি চিকিৎসক এরকম সাহাবায়ে আমরা লুকাইতো না যতটুকু আছে এতটুকু বানাওয়াটি করতো না হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা জিবের ফেরেশতা হলে উহুদের ময়দানতুন যে সাহাবীরে শহীদ হওয়ার পরে আল্লাহর নবী না জানে হানজালা যুদ্ধ তাইরে শহীদই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছিল আল্লাহর নবী জিহাদের ময়দানে ননে হয়তো তুমি মাত্র বিয়ে করছো দা কয়েকদিনে ঈদে বউর একটা হক ন আছে না তুমি যদি যুদ্ধ শহীদ হয়ে যাও বউর লয় তোমার সাক্ষাৎও নয় তুই জেহাদের ময়দানে তুই কিনলে যাইতে তুই তা হক রাখি দি উহুদের যুদ্ধের মেঝে হযরত হানজালা ন যায় আল্লাহর নবী উহুদের যুদ্ধে দান মোবারক শাহাদাত বরণ করেছে উহুদের ময়দানে মুনাফিকরা রটাই দিছে আল আন কুতালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়েছে নাউযুবিল্লাহ মিন যালিক এই খবর যাতে যাতে মদিনা শরীফে তাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নাফাকি অবস্থায় ছিলেন গোসল আসল ফরজ গোসল করে নাই এই অবস্থায় দূর মারছে উহুদের ময়দান সোদ আছে না খবর আছে না শুধু নিজের নবী উহুদের ময়দানে তুমি শাহাদাত বরণ করছি সাথে সাথে উহুদের ময়দানে যে অবস্থায় আছে সে অবস্থায় গেছে জেহাদের ময়দানে উনি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাম কি হানজালা নাম কি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পরে লাশগুলো একটা একটা আল্লাহর নবী চেক করতেছে না ডেড বডিগুলো নিয়ম যে শাহাদাত বরণ যারা করে ওদেরকে গোসল দেওয়া হয় না যে কাপড়ে গোসল যে কাপড়ে শহীদ হয়েছে সে কাপড়ে
দাফন করা হবে। রক্তমাখা কাপড় যে অবস্থায় তাদেরকে গোসল দেওয়া হয় না, গোসল ছাড়া দাফন। হামজালা তো ফরজ গোসল না দেয় না করে, ইবা আইর শহীদ এই দ্বীপের ভিত্তির হবার কোনো জানে না। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরাইল আমিন ফেরেশতারা এসে উহুদের ময়দান থেকে আসমানে নিয়ে গেছে। আসমানে গিয়ে আসমানের পানি দিয়ে গোসল করাইয়ে আবার যুদ্ধের ময়দানে ফেরত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবার যুদ্ধের ময়দানে যখন ফেরত দিছে, আল্লাহর নবী যখন এক একটা লাশ গণনা করতেছে, হামজালার লাশ দেখে আশ্চর্য হয়ে গেছেন। আমি তো হামজালাকে বাড়িতে রেখে এসেছিলাম, যুদ্ধে না আসার জন্য বলেছিলাম। হামজালা কীভাবে আবার কখন যুদ্ধে এসে শহীদ হলো, আবার ওকে গোসল কে দেওয়াইলো। পানি পড়তেছে, চুল বাবরি চুল থেকে টপ 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 পানি পড়তেছে। আসমানে নিয়ে গেছে তাকে গোসল দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আসমান থেকে ফেরেশতারা গোসল দেওয়ায় আল্লাহর আসমান থেকে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ায় জমিনের মধ্যে আবার ফেরত দিয়েছেন। যেহেতু নবী গোসল দেওয়াবে না, যেহেতু যারা শাহাদাত বরণ করেছে ওদেরকে গোসল দেওয়া হয় না, উনি তো নাপাক অবস্থায় ছিলেন, এই জন্য ফেরেশতারা তাকে আসমানে নিয়ে গোসল করাইছেন। সুবহানাল্লাহ। বেরা হয়তো তো গোসাইল নামুদ্দ বুঝি কি হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত হাদিস আছে বুখারীতে, আন হামজালা গোসাইল, আন গোসাইল। গোসাইল মানে যাকে গোসল দেওয়া হয়েছে। গোসল দেওয়া হয়েছে মানে ফেরেশতারা আসমানে যাকে গোসল দেওয়া হয়েছে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সামনে আসি, আপনার সামনে আসলে একরকম লাগে, আপনার থেকে চলে গেলে আরেক রকম। আপনার কাছে যতক্ষণ বসে থাকি একরকম অনুভূতি হয়, জান দিয়ে ফেলতে ইচ্ছে হয়, কোরবান করে ফেলতে ইচ্ছে হয়। আবার যখন বাড়ি ঘরে চলে যাই, দুনিয়াদারির সাথে মিশে যাই, কাজ কামের সাথে মিশে গেলে এগুলো আবার অন্তর থেকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, না বা হামজালা, ইয়া রাসূলুল্লাহ, ও রসুল, আমি মুনাফিক হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? হামজালা হতে, ইয়া রাসূলুল্লাহ, হাতে এক এক জায়গা থেকে এক ডইলে হাতে দুই জায়গা দ্বিচারিতা বুঝছেন না? দুইলে চরিত্র এবার হয়তো মুনাফিক ন, আর একজন আরেকজনের মুনাফিক ডাকি ন। হামজালা নিজেরও নিজে মুনাফিকটা হতে সন আল্লাহর নবী সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, না ফাকা হামজালা, ইয়া রাসূলুল্লাহ, আমি হামজালা মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, কে তুই মুনাফিক কইউ? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আসলে একরকম লাগে, আপনার থেকে চলে গেলে আরেক রকম লাগে। এরকম নাও মসজিদে শুনতে এক ডইলে নলার ঘরে যাইলি বউ বল ব্যবসা বাণিজ্য লাখ ডইলে নলাইব না। ইন হলো যে তাসির প্রভাব। আল্লাহ নবী বলতেছেন, ন তুমি মুনাফিক হও নাই, এটা সৌবতের তাসির। এটা কি সৌবতের তাসির? এক এক জায়গায় এক এক রকম হবে, এটা মুনাফিক ন। আর অথবা একজন আরেকজনের মুনাফিক ডাই আরেকজনের সমালোচনা করি, নিজের সমালোচনা কেন করি না? যে নিজের সমালোচনা করি পরে আর তুমি বড় মানুষ আর কি আছে না? নিজের দোষ যে নিজে দেখে। আল্লাহর নবীর হাদিস মতে, আল্লাহর কোরআন মতে নিজের দোষ তালাশ করেন আছে, আরেকজনের দোষ তালাশ করেন আছে না? নেই। আচ্ছা, যা হোক, হযরত হামজালা বলতেছে, না ফাঁকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবীরা ওদের ভিতরের অভ্যন্তরীণ সমস্যাগুলো লুকাইতো না প্রকাশ করতো? কথা বলতাম সালেম দিয়ে। সাহাবীরা কোনোদিন নিজের রোগ লুকাইতো না, আল্লাহ নবীর হাসে না লুকাইতো। একজন সাহাবী মসজিদে নববীর বারান্দায় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আর দেশের মানুষ দরখাস্ত দিয়ে জিয়ালত যায় না? যাইব না? সাহাবী হলে দরখাস্ত দিয়ে জিয়ালত যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসাবতু হাদ্দান ইয়া রাসূলুল্লাহ। এই বুখারীর হাদিস। আত্মা হদ মানে আতর আঘাত করি মারি ফেলানোর যে শাস্তি, এ আমি নাই বুঝছি ইয়া রাসূলুল্লাহ। অনারে শাস্তি যা দেওয়া আছে দি ফেলানো, আমি জাহান্নামের শাস্তি তুমি যেন বাঁচি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা, যা হোক, আল্লাহর নবী বিশাল একটা জনগোষ্ঠী, আরব দেশের আরব মরুভূমি, বিশ্ব জাহানের মধ্যে সারা দুনিয়ার মধ্যে একটা জনগোষ্ঠী তৈরি করছে। জ্ঞান বিজ্ঞান
চরিত্র, আদর্শ, আখলাক, তাকওয়া, ফরজগারি, ইমানদারি এগুলো দিয়ে অষ্টদৌতি বানাইছে সাহাবায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, खुशबू नहीं आती कागज की फूलों से। সত্যের কোনোদিন মিথ্যে দিয়ে রাখে রাখা না দেয়, তাই না? সত্য এবার উড়িব একদিন। খুশবু नहीं आती है कागज की फूलों से। প্লাস্টিকের ফুল খুশবু আছে না? আছে না? আমি একটু প্রবন্ধ লিখিলাম যাতে প্লাস্টিকের ফুল বাইরে খবরের ফুল এখন খবরের মধ্যে ওই নার্সারিওয়ালা ফুল যারা ফুল তৈরি করে দেয়, রিং তৈরি করে দেয়, তারা দুয়োগ্য ফুল দিয়ে আর ব্যায়াম খবরের ফুল দিয়ে দেয়। প্রবন্ধ লিখে অনলাইনে সাইজ দিই খাস দিই প্লাস্টিকের ফুল খবর দিলি লাভ আছে না? লাভ নাই তো। কারণ এবার তো নিষ্প্রাণ, এবার প্রাণ আছে না? রিয়েল ফুল দিবে খবর দেয়, এবার দিলে লাভ আছে। কারণ এবার ফাতায় পাপড়ি জিকির করে, এবার পাপড়ি কি করে? জিকির করে। জিকির করলে মুর্দারের লাভ আছে। মুর্দারের কি আছে? লাভ আছে। খবরের মধ্যে গাছ রোপণ লাভ আছে মুর্দারের। কি লোকন? গাছ। মেজবান্ডার দরবার নজন ওসি গৌসল আজমের খবরের মধ্যে গাছ আছে, দেখুন না? হ্যাঁ। তারপরে এখন ডাক্তার দিদার হল মেজবান্ডারের খবর তো আছে গাছ নিয়ে। গাছ খবরের মধ্যে থাকিলে লাভ ন? গাছে আল্লাহ আল্লাহর জিকির করে। জিকির করিলে মুর্দার হলে খবরের ভিতরে তো শান্তি পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য খবরের মধ্যে এমনি গাছগাছালা জঙ্গল যেগুলো হয় এগুলো সাফ করা যায়, ঠিক আছে, কিন্তু গাছ তুলে ফেলা উচিত নয়। মরুভূমির মতো বানাই ফেলা উচিত নয়। গাছ রাখতে হবে খবর নেই। গাছ তাহন করিব মরুভূমির নাম বানান ঠিক নয়, কিন্তু এনে গাছ জঙ্গল হইলে কি গরম করিব হারিয়ে পরিষ্কার গরম ঠিক আছে। আচ্ছা দেখবি কম আসা। আচ্ছা দেখো তো প্লাস্টিকের ফুল যখন নাই সত্যের কোনোদিন মিথ্যে দিই ডাকি রাখন না যাই। আচ্ছা যাক, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সামনে সবসময় সত্যটাই প্রকাশ করতেন, বানাওয়াটি কোনো কিছু থাকতো না। এখন আল্লাহর নবী আর দুনিয়াতুন জনগর কারণে দীর্ঘদিন জ্ঞাপনের কারণে সাহাবায়ে কেরাম অলরে জ্ঞাপনের কারণে আজকে এই যুগে এসে আমরা ওই আল্লাহর নবীর সামনে থেকে ফানজালা সরে গেলে যে অবস্থা, আমরা সত্যে সত্যে এত দূরত্বে চলে আসছি। আর আমাদের মধ্যে এই সাহাবায়ে কেরামদের সেই ইমানদারি, সে ফরজগারি, সে তাকওয়া আজকে আমাদের থেকে বিলুপ্ত। আচ্ছা দেখো এখন এই কোরআনের আয়া, নবীর হাদিস, নবীর মহব্বত কিছু হয়ে জানো কীর্তন বেশি জানাত না বেশি, জানাত না বেশি। ভাঙি ভাঙি হইলে বউ হুয়া, মা বাপ, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর কেন করে ভাঙি হয়ে যেন কোরআন আয়া তো সূরা তাওবার 24 নম্বর আয়া। মা বাপ, সন্তান, পরিবারবর্গ, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, জিনের মানুষ বেশি মহব্বত করে। ব্যাগিনের তো আল্লাহ তো রসুলেরও ভালোবাসা বেশি অনেক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাজরত সাহেব হুজুর ইয়েমেন দেশের মানুষ ন, ইয়েমেনের মানুষ ন, আল্লাহর নবীর রওজা শরীফে জিয়ারত করতে গেছে। আল্লাহর নবী বলেছেন তুমি এখানে বসে থাকার দরকার নাই, তুমি হিন্দুস্তানে চলে যাও, আমার দিনের জন্য কাজ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালসা হুজুর আগে দেন আর গেই না, ইয়েমনও তার ফিরে গেই না ও তৈলে বাড়িঘরের তুলো নবীরও মহব্বত বেশ গেছি জানায় না, দেশের তুলো নবীরও মহব্বত বেশ গেছি জানায় না, মা বাবার তুলো নবীরও মহব্বত বেশ গেছি জানাই। খালসা হুজুরের কথা, গৌসে পাকের কথা হবে। হুজুর সেদিন গৌসে পাক 11 বছর বয়স, 12 বছর বয়স সে মা থেকে বিদায় হয়ে ইরান থেকে গিলান শহর থেকে বাগদাদের মধ্যে চলে আসছে মার থেকে বিদায় নিয়ে। কেউ বলতেছেন 11 বছর, কেউ বলতেছেন 12 বছর বিদায় নিয়ে চলে আসছেন। আর জীবনে মার সাথে দেখা হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মা সব সময় চিঠি লিখে পাঠাইতো, টাকা পয়সা পাঠাইতো গৌসে পাককে। হুজুর সেদিন গৌসে পাক মার জন্য দিওয়ানা, মার জন্য পাগল হয়ে যেত। মার শোকে
মাঝে মধ্যে গৌসে বাকের মা সিটির খামের ভিতরে একটা একটা চুল পাঠাইতো মা কি পাঠাইতো যে চুল কেন ভালোবাসা কেন প্রেম কেন মোহাম্মত হুজুর সেখানে গৌসে বাক এমলাপ থেকে সিটির এমলাপ থেকে খুলে মায়ের চুল নিয়ে কতক্ষণ চোখে লাগাইতো কতক্ষণ মুখে লাগাইতো কতক্ষণ গায়ে লাগাইতো মার অভাবে পাগল হয়ে যেত মাকে সিটি লেগে পাঠাইতো আমি জান আমার সহ্য হয় না আমি একটু চলে আসি মা বলতেছেন তোমাকে আমি আমার নবীর দ্বীনের জন্য কোরবান করে দিয়েছি আর আসার দরকার নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। একদিন গৌসে পাক বয়স্ক যখন হয়েছে মাহফিলে ওয়াইজ করতেছেন হাজার হাজার মানুষ ইরাকে মাদ্রাসায় নেজামিয়ার মাঠে হুজুর সেখানে গৌসে পাক ওয়াইজ করতেছেন ওয়াইজের মাঝখানে হু করে কেঁদে দিলেন গৌসে পাক ওয়াজ বন্ধ করে কান্নাকাটি শুরু করে দিলেন। সবাই বলাবলি করতেছে হুজুর পাগল হয়ে গেছে নাকি হুজুর কাঁদতেছে কেন ওয়াজ বন্ধ করে কান্নাকাটি করতেছে কেন কারণ কি গৌসে পাক বলতেছেন এখন আমার মা ইরানের মধ্যে ইন্তেকাল করেছে আমার মা এখন ইন্তেকাল করেছে ইরানে আমি দেখতেছি এখান থেকে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। কি কত বড় কুরবান ন আল্লাহর কোরআনে যে রিল হই নবীর মহব্বত করিবেন লাই আল্লাহর মহব্বত করিবেন লাই আল্লাহর দ্বীনুল্লাহ ইয়েন বাস্তব প্রমাণ হলে সাহাবায়ে কেরাম ইয়েন বাস্তব প্রমাণ হলে হুজুর সাইয়েদনা গৌসে পাক ইয়েন রিয়েল বাস্তব প্রমাণ খাজা করিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। মা ইন্তেকাল হইতে আল্লাহ দেখাই কষ্ট দ্বারা দেখি তো দেখি তো না মারে আজরাইলি রুনের দ্বারা সাহায্য নেওয়া করে নেওয়া মাও কেন মা তো নিবে মর্যাদার দিক দিয়ে বড় নয় নে বেলায় তোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে গৌসে পাক সাহায্য করতে নাকি না হইলে ওই ইরাকর ওয়াজের মাহফিল বন্ধ করে হাতে দিয়ে এখন যারা উপস্থিত আছে তারা হতে ইন হদে এনে হদ দেখা আল্লাহ আর তারিখ কেন লেগে রাখি সন তারিখ কেন লেগে রাখি টাইম মান লেগে রাখি সন তারিখ টাইম লেগে রাখি পরে ইরানত খবর লই দে যে সময় হই যে তারিখ হই এই সময়ে গৌসে পাকের আম্মা জান দুনিয়া তুন বেসাল ফরমাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহর কোরআনে যেভাবে হই নবীর হাদিস যেভাবে আল্লাহ তো রসুলের মহব্বত করে ফেললে বাস্তব প্রমাণ আছে না নেই আছে আর আপনি নেই দিকে জেদুল্লাহমি দুর্বিজে ন জেদুল্লাহমি এ দুর্বিজীবন মুখরে নলামিলি বিজীব হতুন। আচ্ছা যাও মহব্বতের নমুনা এগুলা আল্লাহর নবীর মহব্বতের নমুনা আল্লাহর মহব্বতের নমুনা আল্লাহর কোরআনে যেটা বলেছেন আল্লাহর দ্বীনের মহব্বতের নমুনা। হযরত ইমাম কাযী আয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মহব্বত মানে কি? মহব্বত মানে হচ্ছে মহব্বতের রাসূল হুব্বে মুস্তাফা আল্লাহর নবীর মহব্বত। হ্যাঁ মুখে দাবি করলেও বলো মুখে দাবি করলেও বলো ইত্তেবায়ে রাসূল মানে হযরত সুফিয়ান সুরি বলতেছেন আল মহব্বত ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত মানে নবীর ইত্তেবা করুন সুবহানাল্লাহ। যেইবে যেটি যারা মহব্বত করিবেন না সত্য না চাই আর দশম জিয়া ফুটবল খেলার মেসি চললে করে চলে এটলে করে চলতে চাচ্ছ না হ্যাঁ মেসিরে মহব্বত করবে না মহব্বত না করেন না মহব্বত যে যারা মহব্বত করে তার মতো চলতে চায়। আল্লাহর নবীকে যদি মহব্বত করে আল্লাহর নবীকে মতো চলতে হবে আল্লাহর নবীর অনুসরণ আল্লাহর নবীর অনুকরণ। যেহেতু আল্লাহ কোরআন শরীফে বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রসুলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন। রসুলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন। এ জগতে বিচার লোহ কলম সবই হবে তোমার আপন। আল্লাহর নবীর বিধান মানলে লোহ কলম আরশ কুরসি সব আপন হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীর অনুসরণ সুন্নতের অনুসরণ নবীর পায়রানি ছাড়া কোনো গন্তব্য নেই আছে না নাই
যা হোক অকালা বাদ হোক কেউ কেউ বলতেছেন আল মোহাম্মদ দাওয়া মুফিক উবিকিল লিল মাহবুবে, যে যাকে মহব্বত করে তার জিকির থাকে মুখে। মজনুর কাছে লাইলি জিকির থাকে, শিরির থাকে, ফরহাদের কাছে শিরির জিকির আছে, আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর জিকির আছে। নবীর মহব্বত যদি থাকে, নবীর মহব্বত, নবীর আলোচনা, নবীর জিকির অক্ষরে অক্ষরে থাকবে, নবীর আলোচনা থাকবে। সুবহানাল্লাহ। মহব্বত দাবি করে নিতে যে যার মহব্বত তার কথা বেশি না হয়, তুমি স্বপ্ন তো তারা দেখে ন, যার কথা বেশি ভাবে তারা রাতিয়ে কি দেখে, স্বপ্ন দেখে। মহব্বত মানি দাওয়ামত জিকির, সবসময় জিকির করে। এখানে জিকির মানি লিল মাহবুব, মাহবুব মাহবুবের জিকির করে। وقال بعضهم المحبة مواتات القلب لمراد ربه يحب ما يحبه ويكره ما يكره। কেউ কেউ বলতেছেন মহব্বত মানে হলো মাওয়াতাতুল কলব, কলবকে অন্তরকে ঠিক করা, লেমুরাদি রব্বি আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজের অন্তরকে চালানো। ইহিব্রু মা ইহিব্বু ওয়া ইয়াকরাহু মা কারাহা, আল্লাহ যেটা না পছন্দ করে এটা না পছন্দ করা, আল্লাহ যেটা ভালোবাসে এটা ভালোবাসা। নবীজির ভালোবাসে ভালোবাসো, নবীজির মহব্বত করে মহব্বত করে, নবীজির অপছন্দ করে অপছন্দ করে, রকম মহব্বত। আচ্ছা যা হোক, এখন নবীর মহব্বত মানি নবীর সুন্নতের অনুসরণ, নবীর জিকির, নবীর দরুদ শরীফ পড়ন, নবীর ফরজ ইবাদত পালন করুন, নবীর আদর্শ অনুসরণ করুন। হয়তো নবীর কি মহব্বত, নবীর মহব্বত নইলে দাবিল্লা হাজাল্লা মিললেই, দাবিল্লা হাজাল্লায় মিললেই ফজর নামাজ পড়ে দিতে নবীর মহব্বত করতো না, তাই না? কইলে দিনের স্টার্টিং করতে বেন নামাজ সারা তুমি নবীর মহব্বত দাবিদার কেন হইব না? হইব না, হইব না? খায় সাথে নকশা নিয়ে এই জুমা খেলাটা না খাইতে ফাটলা আছে না, আছে না? হ্যাঁ, তুই নকশা তোমায় তেজি নাও না, আল্লাহ ডাইরেক্ট কোরআন মানা করছি যে জুয়া খেলা হারাম বলে বলি ন, কিন্তু জুনে আল্লাহ কোরআন মানে তো নবীর মহব্বত আছে না, আছে না? ও নাই। কেয়ামতের মাঠে না বুঝে লাগবে আল্লাহর নবীর হড়ার মানন ফল বুঝে না লাগবে। আজলে উনকি বানা আজ মদর মান সে, আজলে উনকি বানা আজ মদর মান সে, जो न मानेंगे क़यामत में अगर मान गया। দুনিয়ার মধ্যে আল্লাহর নবীরে মানানোর জায়গা ন মানিলি কিয়ামতের মাঠের মধ্যে মানন করিব নকরিব, তার মানিয়ে হলা হইব না, হইব না? মানিয়ে এটা মানি হলা হইব না, মানব করিব তো করে। আজলে উনকি ফানা আজ মদদ মানুন সে, হযরত আলা হযরত বলতেছেন আজলে উনকি ফানা আজ মদদ মানুন সে, जो न मानेंगे कियामत में अगर मान गया। যে মানবে না কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে তাকে মানতেই হবে, ন মানে কোনো সুযোগ নেই। আর নবী দুয়ার মিজে দেয় রে গুর 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 করিব ন, কিয়ামতের মাঠ কেউ জায়গা দিব না। নবীর উম্মত বলে দাবি করিয়ে রে আরেকজনের তাবুত জায়গা দিব না, দিব না? হয়তো তুই হন নবীর উম্মত, হয়তো আই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ন, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলে আর এটা গুর গুর করতে লাগবি, ইবে তাবুত যাও না, ইবে তো দুনিয়ার ব্যাগগুলোরে পার করে দিবি না, ফারের খান্ডারি, ইবে তাবুত যাও না। তো যখন নবীর দুয়ারে যাইব, নবীর কাছে ধর্ণা করিব, ধর্ণা দিলে আল্লাহর নবীরে অসম্মান করি, তাজিম না করি, আল্লাহর নবীর দিন ধর্মের নমানি দেন মহাইন করি, নবীর কাছে যাইলে সন্মুখে যাইবে, এখন চেয়ারা লইয়া যাইবে, যাইবে এখন সাহস নলাইব মনোবল নলাইব। এই মনোবলই এর হলে তো আল্লাহর নবীর অনুসরণ, ইত্তেবায়ে রাসূল,
ইত্তেবাই রাসূল মানে হুব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। নবীর মহব্বতই হলো যে ইত্তেবাই রাসূল, আল্লাহর নবীর অনুসরণ। আল্লাহর নবীর অনুসরণ যারা করে যে জুয়া খাইতে পারে না, নবীর মহব্বত যারা আছে তারা নবীর অপছন্দ করে তো হামি করতে পারে না, পারে না বল না। যা হোক, এটা আল্লাহর নবীও কে এরকম দড়ি মারি এর বান্ধি এর নেব বুঝাই নেব। আল্লাহ ডাইরেক্ট আল্লাহ নবীর হদ্দ নবী লাস্তা আলাইহিম বেমসাইতে অনরও তাই দারোগানও বানাই, অনর দারোগানও বানায়। অনেক মানুষের ফিটি ফিটি বোঝানোর দরকার নেই। অনেক আর কথা আল্লাহর কথা অনেক হয়ে যাবেন দেখ হেদায়তের মালিক আল্লাহ। আল্লাহ যার তকদির হেদায়ত রাখি হেদায়ত হইব, যার তকদির ন রাখে হেদায়ত ওই জন্য অনেক শুধু হইতে থাকিবেন। অনেক দারোগানো লাস্তা আলাইহিম বেমসাইতের অনেক দারোগানো অনেক বান্ধি ফিটি মাইচুরও বোঝানোর দরকার নাই। নূহ আলাইহিস সালামে রাগইয়েরে ফিডি মারি বুঝাইতে চাই সমস্যা ধরে কি 950 বছর বলে হেদায়েত কি নূহ আলাইহিস সালাম অবছর হওয়া 950 বছর, 1 বছর 2 বছর এটা আদম সানি তো আদম আলাইহিস সালামের পরে দিয়ে প্লাবনের পরে দুনিয়ার মানুষ এখন গেই বাচ্চিতে নূহ আলাইহিস সালাম আওলাদ পর্যন্ত যারা নূহ আলাইহিস সালামের 4 জন আওলাদ শাম হাম কেনান ইয়াফেস। কেনানি তো প্লাবনের ডুবি মরি কাফের আছে আর 3 জন শাম কেনা ইয়াফেস শাম ইয়াফেস। পৃথিবীর মানুষ 4 দিলেন নয় নেব কেউ হালা নেয় নাফসেরটা এক একজন দিলেন। নূহ আলাইহিস সালামের পর এক এক রকম আছিল, কোন বংশধর ব্যাপার কুচকুচ্চা হালা আফ্রিকার মানুষ নূহ আলাইহিস সালামের 1 পোয়ার বংশ, ইউরোপিয়ানি সাদা চামড়ার মানুষ 1 পোয়ার বংশ। আমরা যারা মিক্স আছি ভারত পাকিস্তান এই এশিয়া মহাদেশত আর 1 পোয়ার বংশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 950 বছর নূহ আলাইহিস সালাম হেদায়েত করেছে মানুষকে আল্লাহর মতো ডাকি। মাত্র 80 জন ইমানদার মানে হজম 80 জন, এটা 40 জন মরত 40 জন ভাই মোট হজন 80 জন। আদি কি কষাই আল্লাহর কাছে গজব দিয়ে লিগে আল্লাহর নবী তো জীবন থেকে গজব ন দেন। আল্লাহর নবী এত কিছুর পরেও ওখানে গজব দিই নেব। নূহ আলাইহিস সালাম গজব দিয়ে লিগে রব্বিলা তাজার কোরআন শরীফ আছে রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দাও তুমি। নূহ আলাইহিস সালাম বদদুয়া করে ফেলি আদিকে বেসাক্তা করে ফেলি বর্ষায় শীত মনে আল্লাহ হয়তো তুই তো খাবিয়ে নবীর দোয়াটা কবুল করি। এখন তুই তো দোয়াদার তো করে গেলি আমি ব্যাগুন ধ্বংস করে গেলি প্লাবনত পুরো বিশ্বের জাতি ব্যাগুনের পানি ডুবে মেয়েছি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী কিন্তু কেউকে বদদুয়া করে নাই। এই জন্য আল্লাহর নবী হচ্ছে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী হলো রহমতুল লিল আলামিন। সারা কায়নাত আলামিন মানে শুধু পৃথিবী নয়, 18,000 মখলুকাত আসমান জমিন গ্রহ নক্ষত্র সারা কায়নাতের কে বলা হয় আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সারা কায়নাতের মধ্যে যেখানে আল্লাহর রুবুবিয়ত আছে আল্লাহ রব্বুল আলামিন, এই সারা কায়নাতের মধ্যে আমার নবীর রহমত আছে। সুবহানাল্লাহ। রহমত এনে এলিয়েন এই যে বিন গ্রহতুন উনা আল্লাহর নবীর চিনে তো নচিনে চিনে উনা রহমতুল লিল আলামিনের রহমত ফাদ্দ নেই। পৃথিবীর বুকুর নিয়ে ইয়াজুজ মাহাজুজ আছে উনা আল্লাহর নবীর চিনে। আল্লাহর নবী মেরাজের রাতিয়ে প্রত্যেক জায়গা সারা দুনিয়াত আল্লাহর নবী দিনের দাওয়াত দিই তুই বড়া করে উদ্দেশ্য জিব্রাইলও লই লই যেটা যেটা জম করে দিনের দাওয়াত লই রেখে নইলে কি আমাদের মাঠ নিয়ে দোষারোপ করিব না আমার তার হাসন হয় দিনের দাওয়াত লইয়ে রে আমার তো জঙ্গল পর্যন্ত অনেকে বাকি নেই তো। আল্লাহর নবী যেটা যেটা মানব জনগোষ্ঠী আছে প্রত্যেক জায়গায় বড়া করে উপর আরোহণ করে করে আমার নবী প্রত্যেক জায়গায় আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবী কোনোদিন বদদুয়া গেছে না করে লাস্তা আলাইহিম বিমসাইতিন। আল্লাহর নবী দারোগানো। এই জন্য এই নবীর অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া কোনো উভয় আছে না উভয় আছে না নাই। এই জন্য আমাদেরকে ইত্তেবায়ে রাসূল হুব্বে মুহাম্মদ মুস্তাফা
আজমতে মুস্তফা, মোহব্বতে মুস্তফা, আল্লাহ নবীর মোহব্বতের উপরে কাজী আয়াস সরহে শাফা কিতাবের মধ্যে বিরাট লম্বা একটা অধ্যায় খুলেছে। একখান বাদ দিলে হয় যে হুব্বে মুস্তফা রসুলের মহব্বত নয়, একখান বাদ দিলে হইতো না। কোরআনের মহব্বত করিলে হইতো না, নামাজের মহব্বত করলি হইতো না, সাহাবীর মহব্বত করলি, আহলে বাইতের রসুলের মহব্বত করলি, হাদিসের মহব্বত করলি, এভাবে একখান ভাঙতে একখানে বাকি না রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি মহব্বতের খারাপ হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ নবীর মহব্বত অন্তরে জায়গা দিয়ে রবিউল আউয়াল মাসে শুদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন হন না? আর এক বুজুর্গ মিলাদুন নবীর মাসের মধ্যে তের দাওয়াত দিই আর ওস্তাদ ফিরো আল্লাহ বুজুর্গ সোহবত ফাই আর 3-4 যাবে আল্লাহর আল্লাহর বুজুর্গ সোহবত। এখন মিলাদুন নবীর ওয়াজের দাওয়াতের মধ্যে এসিয়ের মসজিদের মাঠের মধ্যে মাহফিল, মসজিদের মাঠ পয়লা নম্বর খেয়াল করতে মসজিদের তোর লাইন দিয়ে ফ্যান চালাক বললে কি চালাত দেওয়া ফ্যান গরম, এই যে মায়ের ভাই আর গরম হয়তো আল্লাহর ঘরের মসজিদের কানেকশন দিয়ে মাহফিলের ফ্যান চলন ইয়েন ফনকি তখন আলে হয়ে ফটা হয়ে বললে গরম কি 12 জন গরম। আচ্ছা না মাদ্রাসা ছাত্র এলাকার মানুষ বসিতে সাড়া মাদুরত বসিতে কিন্তু দেখানো যায় খেয়ে না রাস্তায় দেখি বলি মাদুরও হতো অনেক একটা বিষয় কিন্তু মাদুরও হয়তো উজুর হয়তো মাদ্রাসা এনে দিই, অনেক মাদ্রাসা এনে দিই আর মাদ্রাসার মাদুর আল্লাহ নবীর ঘরের মাদুরও অনুমতি ছাড়া মাহফিলত বিষয় বেরলাই ওই অনুমতি তো আর দিয়ে হলে সুবহানাল্লাহ। ওরা মাহফিলের মানুষ ব্যাকগুণ তত্ত্বরে হাফের হয়তো আজি এখনো ওয়াইজ নেই। এই খবরস্থান সামনে লই কসম করো শপথ করো আল্লাহর সাক্ষী করি এটা বহুত খবরবাসী জিন্দা আছে খবরের ভিতরে আই নাম নহই দেওয়া আজি যদি নামাজ ছাড়তাম না বলে আল্লাহর আদরি ওয়াদা করো আর কোনো ওয়াইজ করতাম না মিলাদুন নবীর আজি ওয়াইজ ইয়েন আজি যদি নামাজ খালাম চাইতাম না এটা বহুত মুর্দ খবরের ভিতরে জিন্দা আছে ব্যায়াম ফসিলা ব্যাকরণের ওয়াদা করে এই ব্যাকরণের নামাজ পড়াই নামাজ দ্বারাই এই এনে তো মিলাদুন নবী খাসা বৈশিষ্ট্য হয় না? হ্যাঁ জীবনটা একবার মাহফিল করি হজর নামাজও না করে 2টা বাজে হুজুর লাইয়ের ওয়াইজ করে যার গু হজর নামাজও না করে হাজর খান জায়গা না মুসল্লি নেই মসজিদ এই ওয়াইজের কোনো মূল্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুদ্ধ হওয়ার জন্য আল্লাহর নবীর মহব্বত যথাযথভাবে অনুকরণ অনুসরণ করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত যারা নাও সুন্নাত